Welcome. তো বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওটা নিয়ে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটা নতুন নোটিফিকেশান, যেটার প্রতীক্ষা তোমরা অনেক দিন ধরে করছিলে। সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ALP মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার একটা শর্ট নোটিশ বেরোনোর কথা ছিল, যেটা এক্সপেক্টেড ছিল এই মাসে। সেটা অলরেডি কালকে রাত্রেবেলা বেরিয়ে গেছে। জাস্ট কিছুদিন আগে অর্থাৎ 19 তারিখ নাগাদ এর ভ্যাকান্সি লিস্টও আমরা পেয়ে গেছিলাম, যে মোটামুটি কত ভ্যাকান্সি থাকতে পারে তার একটা শর্ট নোটিশ বেরিয়ে গেছে, এবং ফুল ডিটেল নোটিশ সেটাও খুব শীঘ্রই চলে আসবে। আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। সেই সম্পর্কে কিছুটা বিস্তারিত তথ্য দেবো, কারণ এখনও ফুল ডিটেলড নোটিফিকেশান আসেনি। এটা একটা শর্ট নোটিশ এসে সেই সম্পর্কে বলছি। আর তার আগে তোমাদের সকলকে রিকোয়েস্ট থাকবে, একবার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে দিও, যাতে এই সংক্রান্ত ভিডিও আপলোড করলেই তোমাদের ফিডে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাও। তো দেরি না করে শুরু করছি। ফার্স্ট যে কথা বলবো, যে পোস্টের নাম হচ্ছে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এটা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কিছুদিন পরেই RRB NTPCর পরীক্ষা রয়েছে। সম্ভাব্য ডেট আমরা এক্সপেক্ট করছি যে জুন মাসের ফার্স্ট উইকেই NTPCর পরীক্ষা হয়ে যাবে। রেলের গ্রুপ ডির পরীক্ষাও রয়েছে। কীভাবে প্রিপারেশান নেবে সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এইটার যে নোটিফিকেশান নাম্বার, ALP যে নোটিফিকেশান নাম্বার, সেটা হচ্ছে সেন নাম্বার, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 01/2025, কারণ এটা 2025 সালের ফার্স্ট নোটিফিকেশান, ব্র্যাকেটে ALP থাকছে। আর এই শর্ট নোটিশ যেটা রিলিজ করেছে গতকাল, অর্থাৎ 24শে মার্চ 2025, এটা এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে। তোমরা এমনি নর্মালি দেখতে চাইতে গুগলে সার্চ করলেই এটা, বা পেপার কাটিং অলরেডি যারা তোমরা এমপ্লয়মেন্ট নিউজ পড়ো তারা তোমরা দেখতেই পাবে। টোটাল যে ভ্যাকান্সি সেটা বলছি আমি 19 তারিখেই অলরেডি আমরা জানতে পেরে গেছিলাম, 9,900, প্রায় 10,000 ভ্যাকান্সি রয়েছে। 9,970টা, যদিও আমাদের শর্ট নোটিশ যেটা এসছে সেটার মধ্যে 9,900 অ্যাপ্রক্স এটা লেখা রয়েছে, কিন্তু আমরা অলরেডি আগে থেকেই জানি যে ভ্যাকান্সি রয়েছে 9,970 ইন ডিটেল। এবার এই 9,970 ভ্যাকান্সি কোথায়, কোনটা, কতগুলো রয়েছে? সেন্ট্রাল রেলওয়ের কথা যদি বলি, সেখানে রয়েছে 376টা। তারপর ধরে নাও ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা রয়েছে সেটা রয়েছে 700টা। সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, এখানে 1461টা। ইস্টার্ন রেলওয়ে মানে আমাদের লোকাল যে জায়গাটা, সেটা রয়েছে 768টা। আর NCR মানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে যেটা রয়েছে সেটা রয়েছে 768টা ভ্যাকান্সি রয়েছে। নর্থ ইস্টার্ন রেলওয়ে সেটাই রয়েছে 100টা মতন ভ্যাকান্সি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সেটাই 125টা মতন ভ্যাকান্সি। নর্দার্ন রেলওয়েতে 521টা ভ্যাকান্সি। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা রয়েছে 679টা। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে যেটা সেটা 568টা। সাউথ ইস্টার্ন রেলওয়েতে 796টা। সাউদার্ন রেলওয়েতে 510টা। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা রয়েছে সেটাই 759টা। ওয়েস্টার্ন রেলওয়েতে 885টা। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের 19 তারিখে যখন এটা আমরা রেলওয়ের তরফ থেকে পেয়েছিলাম ভ্যাকান্সি চেয়ে নিয়ে, যে নোটিশটা 9,970 পোস্টের, সেখানে আমরা মেট্রো রেলওয়ে কলকাতার নামও পেয়েছি। এবার সেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা ERRBর মাধ্যমেই নেবে কি না, এখন এটা কনফিউশনের একটা জায়গায় রয়েছে। এখানে 225টা ভ্যাকান্সি রয়েছে, আর এটা কিন্তু এখনও শিওর নয় যে এটাই এর মধ্যেই নেবে কিনা, কারণ রেলওয়ে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন ওরা নিজেরাও কিন্তু একটা রিক্রুটিং অথরিটি, ওরা নিজেরাও কিন্তু রিক্রুট করে থাকে। এবার যে জিনিসটা বলবো, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে? অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সামনে মাস, অর্থাৎ এপ্রিল মাস চলেই এসছে অলরেডি। এপ্রিল মাসের 10 তারিখ থেকে চলবে মে মাসের 9 তারিখ পর্যন্ত, মানে জাস্ট 1 মাস, মানে পুরোপুরি 1 মাস তোমাদের হাতে পুরো সময় থাকছে। এপ্রিলের 10 তারিখ থেকে মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আর এপ্রিলের ঠিক 9 তারিখে মানে জাস্ট একদিন আগে ডিটেলড যে নোটিফিকেশনটা, এটা তো শর্ট নোটিশ পেয়েছি আমরা, ডিটেলড নোটিশটা আমরা পেয়ে যাব। ডিটেলড নোটিশটা পেয়ে গেলে সেখানে কি সিলেবাস বা এই জাতীয় জিনিসগুলোতে আরও কিছু নতুন চেঞ্জেস আগের মতোই থাকছে নাকি চেঞ্জেস এসছে সেগুলি আমরা দেখতে পাবো। মোটামুটি আগের যে ঘটনাগুলো ঘটেছে তার রেসপেক্টিভে আমি তোমাদের বলতে পারি যে এটা পে লেভেল, এটা যে অবশ্যই চেঞ্জ হবে না। পে লেভেল 2তে রয়েছে, যার বেসিক পে হচ্ছে 19,900 টাকা। ইনহ্যান্ড স্যালারিও তোমরা ওই 35 থেকে 40,000 টাকার কাছাকাছি পাবে। ওভারটাইম দিয়ে অনেক কিছুই পার্কস থেকে থাকে। বেসিক পেটা 19,900, এবং 7th সেন্ট্রাল পে কমিশনের যে রয়েছে সেটা অনুযায়ী বেসিক পেটা হচ্ছে 19,900 আর লেভেল 2। মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলি, ALP কিন্তু একটা খুব ভাইটাল পোস্ট, সেজন্য তোমাদের চোখ কিন্তু একদম ফার্স্ট ক্লাস A1 ক্যাটাগরির চোখ লাগবে, A1, তাছাড়া কোনো জায়গা নেই, মানে চোখে কোনো রকম ডিফেক্ট থাকলে চলবেই না। এজ, যেটা বয়সের কথা বলছি, 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যাটাগরি, EWS ক্যাটাগরি তোমরা
ওবিসি ক্যাটাগরি বা ওবিসিতে 3 বছরের ছাড় রয়েছে, এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবে জেনারেলরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত। এবং কোন ডেট অনুযায়ী 18 থেকে 33 সেটা নেওয়া হচ্ছে কিন্তু জুলাই মাসের 1 তারিখ 2025 সাল, অর্থাৎ এই বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ডেটটা নেওয়া হয়েছে। এবার ফিয়ের কথা বলি, ফিয়ের কথা বলছি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এরা যারা আছে এদের তো 500 টাকা করে ফি লাগবে। আর এসসি, এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা করে ফি লাগবে, মানে 250 টাকা করে ফি লাগবে। এক্সাম প্যাটার্ন সম্পর্কে হালকাভাবে বলবো, ডিটেলড সেন্ট্রালাইজড নোটিফিকেশান যখন আসবে, অর্থাৎ 9 তারিখে আমি 10 তারিখে আবার একটা ভিডিও বানাবো, সেটাই পরীক্ষার ডিটেল আলোচনা করব এবং কীভাবে প্রিপারেশান নেবে সেই স্ট্র্যাটেজিও তোমাদেরকে বলবো। CBT 1 থাকে, CBT 1-এ 75 মার্কের পরীক্ষা হয়, 75 মার্কের জন্য 1 ঘন্টা টাইম পাওয়া যায়, ঠিক আছে। সেটার মধ্যে অঙ্ক থাকে, রিজনিং থাকে, সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। 1 ঘন্টা টাইম 75 মার্কের পরীক্ষা থাকে, জাস্ট এটা কোয়ালিফাইং নেচারের হয়, মানে এটাই পাস করলে তুমি CBT 2-তে যেতে পারবে, কিন্তু এর মার্ক কিন্তু অ্যাড হয় না। তবে হ্যাঁ, এটাও জিনিস প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস ক্যাটাগরি ওয়াইজ তোমাদের থাকে, আর প্রতিটি পরীক্ষায় 1/3 নেগেটিভ থাকছে, ঠিক আছে। তো CBT 1-এ যদি তোমরা পাস করে যাও, CBT 1-এ পাস করলে তোমরা CBT 2-তে যেতে পারবে। CBT 2-র ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়, টোটাল 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা টাইম থাকে। 100 মার্কের পরীক্ষা থাকে, যেটা ওই ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স এই জাতীয়, আর 75 মার্কের থাকে ট্রেড টেস্ট, ঠিক আছে। আর এরপরে হয় কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা CBAT বলি। তাহলে CBT 1 কোয়ালিফাই করলে CBT 2, CBT 2 কোয়ালিফাই করলে CBAT, তারপর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট করা হয়, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। যোগ্যতা কিন্তু এটা লেভেল 2 পোস্ট, বুঝতে পারছো, যোগ্যতা জাস্ট মাধ্যমিক পাস হলেই চলে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা টেকনিক্যালের ডিগ্রি থাকা চাই। সেটা তোমাদের ITI হতে পারে, যারা কিনা ভোকেশনাল করে নিয়ে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ পড়েছো তাহলেও চলতে পারে, মানে মাধ্যমিক পাস তার সঙ্গে সঙ্গে একটা টেকনিক্যাল ডিগ্রি, ITI হবে, অ্যাপ্রেন্টিস হবে, যারা ডিপ্লোমা করেছো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যাই হয়ে থাকুক না কেন, এই জাতীয় জিনিসগুলোতে তো ডিপ্লোমা করে থাকতো, BE করেছো তাহলে তো অবভিয়াসলি অ্যাপ্লিকেবল, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘ হবে না, জাস্ট এইটুকুনি ভিডিওই থাকবে। ডিটেলড নোটিফিকেশান আসার পর পুরো কমপ্লিট ভিডিওটা আমি করবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।